ফ্রেন্ডস, সবাইকে গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতার গল্পে তোমাদের সবাইকে স্বাগত। দেখো বসে পড়েছি সকালে চা নিয়ে, চা আর বিস্কুট। কাল রাত্রে ঘুম হয়নি ভালো, ছেলেটার জ্বর এসছে, তো ওকে সারা রাতই ওর সারা রাত জ্বর আসেনি, কিন্তু উঠে উঠে বারবার চেক করতে হয়েছে জ্বরটা আছে কিনা বা এসছে কিনা আবার নতুন করে। তো যাই হোক, রাতে আর জ্বর আসেনি, কিন্তু সকালবেলার থেকে খুব জ্বর। এই দেখো গায়ে কাঁথা দিয়ে শুয়ে আছে। ও জ্বরের ওষুধ খাইয়েছি, এবার এমন পরিমাণ সর্দি কাশি হয়েছে না, তাতে বমি করে ফেলেছে। এখন কতটা আছে, ওই দেখো এখনও কাশছে। এখন কতটা আছে আর কতটা বেরিয়ে এসছে বুঝতে পারছি না। তো গায়ে এখনও জ্বর, আমি দেখলাম। এই দেখো কেমন করে শুয়ে আছে, এখনও গায়ে জ্বর আছে, আমি দেখেছি থার্মোমিটারে। তো ঠিক আছে, চা খাই, চা খাওয়ার পরে আবার ফিরে আসছি। দেখো এখনও 101 জ্বর। যখন আমি ওষুধ খাইছিলাম তার আগেও 101ই ছিল, কিন্তু ওইটা না সরি বলা ভুল হয়ে যাচ্ছে, তখন 102 ছিল আর কি। তো এখন 101 জ্বর, গা একটু ঘাম দিচ্ছিল তাই দেখলাম। তো দেখে আমি একটু থার্মোমিটার দিলাম, দেওয়াতেই এখন চিৎকার করছে। তো থার্মোমিটার দেওয়াতে দেখলাম যে এখন 101 জ্বর। তো ঠিক আছে, দেখো এই যে শুয়ে শুয়ে চিৎকার করছে, এখন ছটফট করছে, চিৎকার করছে, এই যে। তো আমি চাটা খাই আর ও ঘুমিয়ে যাবে, ও চোখটা বন্ধ হয়ে আসছে ঘুমে। যেহেতু থার্মোমিটার দিয়েছি, আর তোমাদের আগেই বলেছি খুবই সজাগ, একটু শব্দ হলে বা ওর গায়ে কেউ হাত দিলে উঠে যায়। তো আস্তে আস্তে ও ঘুমিয়ে যাবে, আমি বসে চাটা খাই, খাওয়ার পর আবার আসছি। দেখো আমি এখন এই নিচ থেকে উপরে উঠছি। এই যে ম্যাগি করে নিয়ে আসলাম জিতের জন্য, ওর খিদে পেয়েছে বললো, তাই ওর জন্য একটু ম্যাগি করতে গেছিলাম। তো এটাই ওর ব্রেকফাস্ট হবে, হাত থেকে পড়ে যাচ্ছে। তো এটাই ওর ব্রেকফাস্ট হবে। এই দেখো ম্যাগি। আর ছেলে ঘুমাচ্ছিল, উঠে গেছে। ওকে আজকে স্নান করাবো না, গা মুছিয়ে দেবো, দেখি কি করছে। আমি আবার আসছি একটু পরে। তো ফ্রেন্ডস দেখো, আমরা ওই চাউমিন খেয়ে, ও জিত অতটা খায়নি, তা ও অল্প একটু খেয়ে বাকিটা আমার জন্য রেখে দিয়েছিল। তো ওইগুলো খেয়ে কিছুক্ষণ এরকমভাবে শুয়েছিলাম ঠিক এই জায়গাটায়। তারপর ওকে আজকে আর স্নান করাইনি, গা মুছিয়ে দিলাম। তো গা মুছিয়ে ওকে খাইয়ে একটু শক্ত খাবারই দিয়েছে, আলু সিদ্ধ, মাছ ভাজা এগুলো। তো ওকে খাইয়ে ওষুধ খাইয়ে নিচে শুয়ে দিয়ে এসছি, আর আমি উপরে এসছি স্নান করবো তাই। তো ছাদে সকালে অনেকগুলো জামা কাপড় দিয়ে এসেছিলাম শুকানোর জন্য, সেগুলো আনবো, এনে কিছু বাসন আছে সেগুলো মাজবো। কারণ আমাদের কাজের লোক মাঝখানে একজন ঠিক হয়েছিল, তো সে একদিন কাজ করে পরের থেকে আর আসেনি। তো যাই হোক, তো যতদিন কাজের না পাই, কাজের মানুষ না পাই, তো ততদিন তো নিজেদেরই করতে হবে। তো কিছু বাসন আছে সেগুলো মাজবো, মেজে আমি স্নান করতে ঢুকবো। তো নিচের থেকে এতক্ষণ ওকে খাইয়ে, এখন প্রথম দিন প্রথম যখন ও সুস্থ ছিল ঠাকুরের ইচ্ছায়, তখনও ও খেতে খুব বায়না করতো আর কি, সহজে খেতে চাইতো না। আর এখন শরীর খারাপ, এখন তো আরও খেতে চায় না। তো এতক্ষণ ধরে বসে বসে গল্প করে করে খাইয়ে দিলাম। প্রথমে গা মুছে দিয়েছি, গাও মুছতে চাইছিল না, ওর আসলে ঘুম পাচ্ছিল। তো গল্প করে করে খাইয়ে দিয়ে এই আসলাম। এই এসে জলটা আমি এখনও পর্যন্ত গরম জলেই স্নান করি, কারণ আমারও একটু ঠান্ডার ধাঁচ আছে। তো কিছুদিন যাক, তারপরে আবার ঠান্ডা জলে স্নান করা শুরু করব। আমি এখনও ঠান্ডা জল করিনি, পুরো শীতকালটাই আমি গরম জলে করি।
তো ওকে এই করে এসছে, জল গরমটা মানে করতে দিয়েছি, স্নান করবো তাই। তো ভাবলাম তাহলে এইটুকু সময় একটু শুই, মানে শুয়ে শুয়ে তোমাদের সাথে একটু গল্প করি। তো এটাই ছিল কথা। তো এখন যাব আমি একটু ছাদে, যে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসবো, কারণ স্নান করেও কিছু পরবো আর বাকিগুলো একটু ভাঁজ করে রেখে দেবো। তো ততক্ষণে জল গরম হয়ে যাবে। তো ঠিক আছে, আমি স্নান করে বাসনগুলো মাজার আছে, তো সেগুলো কাজ সেরে স্নান করে তারপরে আবার ফিরে আসছি। তো ফ্রেন্ডস, তখন স্নান করার আগেই তোমার সাথে কথা হয়েছিল। তো আমি স্নান করে দুপুরে খেয়ে নিয়েছি, লাঞ্চ কমপ্লিট আমার। এখন নিচে ফিডার পরিষ্কার করে ফুটাতে দিয়ে এই যে ছাদে এসেছি জামা কাপড় নেওয়ার জন্য। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। তখন বলেছিলাম স্নান করে আবার আসছি, তা স্নান করা হয়নি। দেখেছো রোদটা এখনও আছে, রোদগুলো এখনও আছে। তো আর হাঁপাচ্ছি, কথা শোনা বুঝতে পারছো নিশ্চয়ই। মানে একবার নিচে, একবার দোতলা, একবার এই ছাদ, তিনতলা, এই করতে করতেই সারা দিন কেটে যায়, আর হাঁপিয়ে হাঁপিয়ে মরি আমি। তো ঠিক আছে, আমি বেশিক্ষণ আর থাকবো না। এই যে জামা কাপড়গুলো তুলি, নিচে ফিডারটা গ্যাসের উপরে দিয়ে এসছি ফুটাতে। দেখ, জানি না কি মানে পজিশানে এখন আছে, গ্যাসটা কম করে এসছি, তাও দেখি যে ফুটে গেল কি না। তারপরে ফিডার টিডার পরিষ্কার করে সন্ধেবেলা একবার ফিরে আসছি তোমাদের সাথে। তো ফ্রেন্ডস দেখো, আবার চলে এসছি। তারপর তখন তোমাদের সাথে দেখা হলো বিকেলবেলা। তা এখন বাজে ওই 10:30 মতো। তারপর থেকে অনেক কিছু হয়ে গেছে। মানে ওর এত পরিমাণ জ্বর এসছে, হাতটা এখনও ঠান্ডা, হাত পা ঠান্ডা। ওষুধ খাইয়েছি, ওষুধ খেয়ে জ্বর ছেড়ে গেছিলো। তারপরে ওর একটু খিদে পেয়েছিল, খাইয়েছি, কিন্তু নাক বন্ধ হয়ে যাচ্ছে। মানে এমন সমস্যায় দেখো, নাকে ড্রপ নিয়ে বসে আছে, কিছুতেই দেখো কোনোভাবেই ও মানে শান্তি পাচ্ছে না। শুয়ে ঘুমাচ্ছিল এতক্ষণ, এই তুললাম, মানে ও নিজেই উঠে গেল। মানে ওই শুয়ে আর থাকতে পারছে না, নাক বন্ধ হয়ে যাচ্ছে। তো বসিয়ে রেখে দিয়েছি, এই যে এটা নিয়ে খেলা করছে এখন। তো যাই হোক, মানে ওর শরীরটা সত্যি ভালো যাচ্ছে না। মানে প্রথমে ঠান্ডা লাগলো, তারপরে এই জ্বর আসলো, আর কালকে থেকে এরকম এসে যাচ্ছে। ওষুধ খাওয়াচ্ছি, জ্বর ছেড়ে যাচ্ছে, আবার জ্বর আসছে। তো এরকমভাবে তো আর বসে থাকলে চলে না। দেখি তার মধ্যে আবার ব্যথা পেয়েছে কিনা মাথায় আমার, আর মানে বিভিন্ন রকম টেনশান, আর মানে হচ্ছে না কোন ডাক্তারের কাছে যাব, নিউরোর কাছে যাব নাকি চাইল্ড স্পেশালিস্টের কাছে যাব। মানে কি বলবো, মহা বিপদের মধ্যে আছি। তো দেখি, জ্বর তো এরকম আসছেই, আবার এখনও গা গরম। থার্মোমিটার দিয়ে দেখলাম 100 জ্বর। তো ডাক্তার তো প্রেসক্রিপশানে লিখেই দিয়েছে 100-র উপরে না গেলে ওষুধ না খাওয়াতে। তো এখনও ওষুধ খাওয়াইনি, 100 জ্বর আছে। তো দেখি, মানে কালকে দেখবো যে জ্বর আর আসে কি না। যদি আসে তো চাইল্ড স্পেশালিস্টের কাছে যেতেই হবে। আর ওনার কাছে যদি যাই, তো ওনার সাথেও ব্যাপারটা বলা যাবে যে এরকম পড়ে গেছিলো, খুব একটা লাগেনি, কারণ মাথায় এখনও ফোলা নেই। হ্যাঁ, তো দেখি উনি কি সাজেশন করেন। উনি যদি বলেন যে না আরেকবার একটু নিউরো দেখিয়ে নিন, দাঁড়াও বাবা দাঁড়াও, যদি উনি সাজেশন করে যে আরেকবার একটু নিউরো দেখিয়ে নিন, তাহলে আবার নিউরোর কাছে যেতে হবে। এই আর কি, মানে ছেলেটা খুবই অসুস্থ হয়ে পড়েছে। এইটুকু বাচ্চা এত কষ্ট পাচ্ছে, ওর মানে শরীরটা ঠিকই হচ্ছে না। এই পটি হচ্ছে, তো এই ঠান্ডা লাগছে, তো এই জ্বর আসছে, কোনোভাবেই ছেলেটা শান্তি পাচ্ছে না। তো দেখি কি হয় কালকের দিনটা ওয়েট করব। যদি এরকম জ্বর আসতেই থাকে তো অবশ্যই চাইল্ড স্পেশালিস্টের কাছে যেতেই হবে, ওকে যে ডাক্তারটা দেখে। তো ওনার সাথেও আমি ব্যাপারটা আলোচনা করব, এরকম মাথায় হয়েছিল, পড়ে গেছিলো। দেখি উনি কি সাজেস্ট করেন। উনি যদি বলেন যে হ্যাঁ নিউরো দেখাতেই হবে, তো দেখাবো। তো ঠিক আছে,
আমি আর বেশিক্ষণ থাকবো না। ভিডিওটা আজ দুদিন খুবই ছোট হয়ে যাচ্ছে আমি জানি। তো কি করব, মানে কিছু করার নেই, মানে মনে অশান্তি, তার মধ্যে আবার কাজের চাপ। কারণ ওকে যে আয়া মাসি দেখছিল তাকে এই মাস থেকে ছাড়িয়ে দেওয়া হলো, মানে ওনার হাজব্যান্ড মারা গেছিলো। তারপরে ফেব্রুয়ারি মাসটা এসেছিলেন, মানে ফেব্রুয়ারি মাসের হয়তো লাস্টে 3-4 দিন কাজ করেছে, তখন তো আমি হৃদয়পুরে ছিলাম। তো তারপর এই মাস থেকে, এই মার্চ মাস থেকে ওনাকে ছাড়িয়ে দেওয়া হলো, তাই পুরো চাপটাই আমার উপরেই পড়ছে। আর তার মধ্যে বাড়িতে যে মানে ঘর মোছা বাসন মাজার জন্য যে কাজ করে আর কি, সব সেই কাজের মানে পাওয়া যাচ্ছে না, তো সেই দিকটাও মানে লক্ষ্য রাখতে হচ্ছে। সব চাপ একসাথেই পড়েছে, তার মধ্যে আমার শ্বশুরমশাই অসুস্থ, তোমাদের আগের দিনই বলেছি। তো সব চাপ একসাথেই পড়েছে। এখন মানে কি করব, চোখে মুখে অন্ধকার দেখছি, তার মধ্যে মানে এরকম ওর শরীর খারাপ হলো, মানে মনটাও ভালো নেই। তো ঠিক আছে, হয়তো পরপর এরকম কদিন চলতেই থাকবে, মানে অল্প অল্প হয়তো 5 মিনিট 10 মিনিট কি 8 মিনিট এরকম ভিডিও তোমরা পাবে, একটু অ্যাডজাস্ট করে নিও, কিচ্ছু করার নেই। আমার 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 খুব ইচ্ছা হয় তোমাদের সাথে কথা বলতে, তোমাদের সাথে থাকতে, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে আমি মানে পারি না, তো একটু অ্যাডজাস্ট করে নিও। তো চলো আজকের মতন আমি যাই, আমি আর থাকবো না। দেখতেই পাচ্ছ কতটা মানে কষ্ট পাচ্ছে, কেমন ঘ্যান ঘ্যান করছে। তো ওকে একটু সামলাই, আমি আর বেশিক্ষণ থাকবো না। তোমরা সবাই লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইবটা করে দিও। চলো টাটা, গুড নাইট।